ওকে, আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমি হচ্ছে সবাইকে একটু মিউট করে দিই। অল মিউট, আই থিঙ্ক সো। ওকে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে এখানে ইয়ের মধ্যে করবেন, এই যে চ্যাট বক্সের মধ্যে ইয়েগুলো প্রশ্নগুলো করবেন, আর আমি হচ্ছে এখানে ম্যানুয়ালি একটু মিউট করে দিই সবাইকে। ওকে ওকে ওকে, তাহলে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আপনি একটু আমাকে বলেন যে আমার স্ক্রিনটা কি শো হচ্ছে কিনা, মানে দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে। আর হচ্ছে আমি এই দিকে আপনাদের ইয়েটাও দিয়ে দিই, আছে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা। জাস্ট মিনিট, আমি একটু হাইড করতেছি, একটু স্টপ করি। ওকে, আপনাদের চ্যাট বক্সে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স লিঙ্ক। আপনারা কেউ এটা দয়া করে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিবেন না। আপনাদের এখানে চ্যাট বক্সে দেওয়া মানে হচ্ছে আপনারা হচ্ছে যারা যারা প্রেজেন্ট আছেন ক্লাসে তারাই শুধু অ্যাটেন্ডেন্স দিবেন, কারণ মেসেঞ্জার বক্সে দিলে সবাই এখানে দেখে যাচ্ছে ঢুকে হচ্ছে প্রেজেন্ট দিবে। তো এটা হচ্ছে মানে কেমন হয় জিনিসটা, যে আপনারা প্রেজেন্ট আছেন, ক্লাস করতেছেন, অ্যাটেন্ডেন্স পাচ্ছেন, আর হচ্ছে যারা ক্লাস করতেছেন না তারাও প্রেজেন্ট মানে পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন শুধু তারাই অ্যাটেন্ডেন্সে দিতে পারবেন, বাকি হচ্ছে কেউ দেওয়ার জন্য চান্স না থাকে। ওকে ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি আবার। আচ্ছা, আমার গেল অ্যাটেন্ডেন্স লিঙ্ক গেল, তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা একটু মডিউলটা দেখিনি। এই যে এই যে আপনাদের হচ্ছে এই 5 নাম্বার ক্লাসটা চলতেছিল, মানে গত যে ক্লাসটা গেছে সেটা হচ্ছে 5 নাম্বার, আচ্ছা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এন্ড হচ্ছে ক্যানভা। তো স্যারের লাস্টে যতটুকু আমি দেখছি যে আপনাদের রেকর্ডিংয়ে যতটুকু দেখিয়েছে, তো এর পরে থেকে আমরা একটু ট্রাই করবো যে আর একটু প্রফেশনাল ওয়েতে ক্যানভার কি ইউজ আছে, কীভাবে হচ্ছে একটা পিকচার জেনারেট করা যায়, মানে পিকচার আমরা রেডি করব প্রফেশনালি। তো হচ্ছে এটা দেখিয়ে চলেন। আর এছাড়া কোনো প্রশ্ন থাকলে হচ্ছে চ্যাট বক্সে বলবেন, এটার প্রশ্ন হচ্ছে আমরা আনসার দিব। ডান বা ওকে এগুলা কিছু লেখার দরকার নাই, কারণ হচ্ছে আপনার প্রেজেন্ট হইলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের যদি কোর্স রিলেটেড বা হচ্ছে ইয়ে রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে হচ্ছে করবো। এছাড়া আমরা হচ্ছে ডান, ওকে, ফাইন এগুলো লেখার দরকার নেই, জাস্ট খালি স্পেসিফিক আমি যখন বলবো যে বুঝতে পারছি কিনা তখন হচ্ছে বলবেন ওকে হ্যাঁ বুঝতে পারছি এই ধরনের। ওকে, ঠিক আছে। এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, জাস্ট এই দুইটা দরকার, এই দুইটা। হ্যাঁ, ওকে, আমরা একটু ক্যানভাতে চলে যাই। আমরা সবাই ক্যানভাতে আশা করি যেতে পারবো, কারণ হচ্ছে আমরা যেহেতু আগের ক্লাসটা ক্যানভাতে আসছিল, ক্যানভাতে কীভাবে যাব এবং ক্যানভার কিছু হচ্ছে বেসিক যে জিনিসগুলো এইগুলো হচ্ছে আপনারা জানেন বা বুঝেন। আচ্ছা, আমি একটু লগ ইন করি, কন্টিনিউ গুগল দিয়ে দিলাম। আচ্ছা, ক্যানভার হয়তো বা আপনারা যদি আগে কেউ ইউজ করে থাকেন, আপনাদের হচ্ছে ক্যানভার হচ্ছে হয়তো বা অনেকের প্রিমিয়াম প্রো বা হচ্ছে প্রো ভার্সনটা কিনা থাকতে পারে। সেক্ষেত্রে
হচ্ছে সুবিধা, কারণ হচ্ছে অনেক অ্যাডভান্স ডিজাইন বা হচ্ছে অনেক অ্যাডভান্স টেমপ্লেট হচ্ছে আমরা পাবো। আর যদি আমরা ফ্রিতে ইউজ করি সেক্ষেত্রে অনেক কিছুতেই আমরা পাবো না, কারণ হচ্ছে এগুলা ফ্রিতে হচ্ছে মানে দেয় না। তো আচ্ছা যাই হোক, এখান পর্যন্ত আসলাম। আসার পরে আমি একটু শর্টলি আপনাদের ব্রিফ নেই। আপনারা কি এখান থেকে হচ্ছে ইমেজ ডিজাইন করার জন্য আপনারা হচ্ছে সাইজ বা এগুলো তো নিতে পারবেন, তাই না? আমি একটু মাইকটা অনমিউট করি। হ্যাঁ বলেন, যে আপনারা এখান থেকে হচ্ছে সাইজ বা হচ্ছে এখানের হচ্ছে ড্যাশবোর্ডে যে আছে এই ফিচারগুলোর সাথে তো পরিচয় আছেন, বা হচ্ছে কাস্টম সাইজ কীভাবে নিতে হবে, আপলোড পিকচার, এগুলো তো আমার দেখানোর কোনো প্রয়োজন নাই, আই থিঙ্ক সো। হ্যাঁ এইগুলা। আর হচ্ছে আপনাদের গত ক্লাসে, হ্যাঁ সেটাই বললাম যে গত ক্লাসে স্যার সব কিছুই দেখাইছে। আজকে হচ্ছে আমরা একটু প্রফেশনালি কীভাবে হচ্ছে ডিজাইন করা যায় ইমেজগুলো, এগুলো একটু দেখার চেষ্টা করবো। আর হচ্ছে অনেকের হয়তো বা প্রো কিনা আছে মনে হয় আমার, তাই কিনা কমেন্ট একটু বলবেন। কে হ্যাঁ, অনেকের কিনা আছে। আর যাদের কিনা নাই আমি বলবো হচ্ছে আপনারা যদি পারেন 50 টাকা করে হচ্ছে 1 ইয়ারের জন্য দেয়, তো এটা নিয়ে নেবেন, এটা হচ্ছে কাজের জিনিস একটা। তো আচ্ছা ঠিক আছে, ওকে। আমি মাইকটা, হ্যাঁ কী যেন বলতেছিলেন ভাইয়া? আমরা হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে একদম লাস্টের দিকে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে আমরা এখন শুরু করি। 50 টাকাতে এইগুলো আমরা সব ডিটেলসে আলোচনা করবো হচ্ছে ক্লাসের শেষে। আর এখন হচ্ছে আমরা ক্লাসে চলে আসি, যেহেতু আমাদের ক্লাস অনেকটাই মানে লেট হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার। তো আচ্ছা আমরা এখন একটু শুরু করি, তারপর হচ্ছে আচ্ছা যাই হোক, এখন যদি আমি একটু কথা বলি এটা নিয়ে। আমরা জানি ওয়েবসাইটের সাইজ, এখানে হচ্ছে ভিডিওতে আসলে ভিডিওর সাইজ, মোটামুটি এইগুলোর সাথে আপনারা হচ্ছে পরিচয় আছেন এখানে। এখন আমার কথা হচ্ছে, আমাকে একজন হচ্ছে ক্লায়েন্ট বলেন, বায়ার বলেন, বা হচ্ছে আমি লোকাল ক্লায়েন্ট বলেন, যাই বলেন, সে আমাকে একটা কাজ দিয়েছে যে আমি হচ্ছে ফেসবুকের একটা ব্যানার তৈরি করে দেব, ব্যানার ডিজাইন করার জন্য। তো এখন সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটা ফেসবুকের একটা সাইজ নিতে হবে। কারণ ফেসবুক হচ্ছে পোস্ট সাইজ আমি কীভাবে জানবো যে ফেসবুক পোস্ট সাইজ কত? এর জন্য আমি কী করব, এখানের মধ্যে আইসা এই যে লিখবো, আচ্ছা গুগলে হচ্ছে লিখবো হচ্ছে ফেসবুক পোস্ট ইমেজ সাইজ। এই জিনিসটা লেখার পরে এখানে দেখেন, এখানে বলে দিতেছে 1080 ইন্টু 1080 পিক্সেল ফর স্কোয়ার ইমেজ, এটা হচ্ছে একটা সাইজ। তারপর আরেকটা সাইজ আছে কি 1080 টু 1350, এটা হচ্ছে আছে। তো এখানে দেখেন প্রত্যেকটা আছে সাইজের সাথে লেখা আছে ভার্টিক্যাল, এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যেটা, এটা হচ্ছে স্কোয়ার। এই 1080 1000 যেটা, এটা হচ্ছে স্কোয়ার, মানে উপরও যে এরকম থাকবে নিচেও সেম থাকবে। 1080 টু 1350 যে সাইজটা আছে সবগুলো কিন্তু পিক্সেল, তো এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হচ্ছে 1200 থেকে 630 যে সাইজটা আছে সেটা হচ্ছে হরিজন্টাল। তো হচ্ছে তিনটা সাইজই এখানে আপনি নিতে পারেন। এই তিনটা সাইজই স্ট্যান্ডার্ড সাইজ, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে ইমেজ ডিজাইন করবেন, ডিজাইনের হচ্ছে প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে সাইজটা নেবেন। এখন আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি সাইজটা তখন নির্ধারণ করতে পারবেন। আমরা ধরেন হচ্ছে নর্মালি 1080 টু 1080 এই সাইজটা নিই। এছাড়া আপনি হচ্ছে ক্যানভাতে যখন আসবেন, এখানে আসার পরে হচ্ছে এখানে যে সোশ্যাল মিডিয়া সি অল নামে একটা হচ্ছে কি বলেন একটা আইকন দেখা যাচ্ছে। এখানে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমরা এখানের মধ্যে দেখতে পারবো অনেকগুলো জিনিস, যেমন হচ্ছে এই যে দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন। তো হচ্ছে আমরা যখন ফেসবুকে ক্লিক করব, ফেসবুকে দেখার পরে এই যে দেখেন ফেসবুক ল্যান্ডস্কেপ, পোস্ট ল্যান্ডস্কেপ আছে, ফেসবুক হচ্ছে কভার ল্যান্ডস্কেপ আছে, তারপর হচ্ছে ফেসবুক হচ্ছে লোগো আছে, অ্যাডের জন্য আপনার আলাদা সাইজ আছে, ভিডিওর জন্য আলাদা সাইজ করা আছে, তো হচ্ছে স্টোরেজের জন্য আছে, এমন ধরনের অনেকগুলো সাইজ এখানে আছে। আমরা ধরেন এখন ল্যান্ডস্কেপের এই সাইজটা নেব 940 টু 788। যদি আমরা হচ্ছে 1080 টু 1080 এই সাইজটাও নিতে পারি, কোনো এটার জন্য কোনো প্রবলেম নাই। আচ্ছা এই সাইজটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে কীভাবে হচ্ছে এটা যেহেতু ফ্রিতে অনেকগুলো জিনিসই আমরা কি করতে পারবো না, অ্যাক্সেস নিতে পারবো না, বা চাইলেও অনেকগুলো জিনিস আমরা অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু হচ্ছে যাদের কাছে প্রো আছে তারা হচ্ছে এই কাজগুলো আরও প্রফেশনালি আরও হচ্ছে মানে
সুন্দরভাবে করতে পারেন। এখানের মধ্যে আসার পরে আপনারা হচ্ছে যারা যারা আমি যতদূর দেখছিলাম স্যার ট্যাক্স, তারপর হচ্ছে অনেকগুলো বিষয়ের সাথে পরিচয় করে দিছিল। তো আমরা হচ্ছে আর একটু আজকে একটু নতুনভাবে দেখব যে আরও কী কী ইনডেপথে আছে জিনিসগুলো। আচ্ছা, এখানের মধ্যে দেখেন একটা এই যে একটা হচ্ছে প্রো লেখা আছে। এই প্রো লেখাটা আপনি নিতে পারবেন না যখন আপনি ফ্রি ভার্সনে, যেমন এখন আমি কি আছি ফ্রি ভার্সনে আছি, তখন আমি কি করতে পারবো না, এই প্রো জিনিসটা নিতে পারবো না। এই যে এই জিনিসটা আমি নিতে পারবো, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এটা নিতে পারবো। এটা হচ্ছে ক্যানভা থেকে আমাকে ফ্রিতেই আমাকে দিতেছে, কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনি হচ্ছে এখানে নিতে পারবেন না। ধরেন এখানের মধ্যে আমি আইসা লিখলাম হচ্ছে কি লেখা যায়, কোনো একটা প্রোডাক্ট রিলেটেড দেখি, ফেসবুক কভার ফটো না, সেটা হচ্ছে কি রিলেটেড হইতে পারে, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে আমি হচ্ছে সার্চ দিলাম। তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পরে হচ্ছে অনেকগুলো ডিজাইন আসতেছে। দেখেন এই ডিজাইনটা আপনার পছন্দ হইলে আপনি নিতে পারবেন না, এই ডিজাইনটা আপনি নিতে পারবেন ফ্রিতে, অনেকগুলো ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ধরেন এই ডিজাইনটি নিলাম। এখন এখানে নেওয়ার পরে এই ডিজাইনটা নেওয়ার পরেও আমাদের কি করতেছে, অনেকগুলা হচ্ছে আরও অপশন এখানে সাজেস্ট করতেছে, বলতেছে চাইলে তুমি এখান থেকে আরও জিনিস নিতে পারো, কিন্তু কি করতে পারবো, আরও জিনিস নিতে পারবো। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যেগুলো প্রো আছে, যেমন এটা প্রো, এটা নিতে পারবো না, এটা প্রো, এটা নিতে পারবো, এগুলো। তো আপনারা একটু দেখে দেখে নেবেন যে হচ্ছে যেগুলো হচ্ছে প্রো আছে, প্রো ভার্সন ছাড়া ফ্রিতে যদি কাজ করি আমরা, তাহলে ফ্রিগুলো নিয়েই কাজ করব। এখন আমার কনসেপ্টটা কি, বা হচ্ছে আমার থিমটা কি? প্রথমত হচ্ছে আমার একটা থিম সিলেক্ট করতে হবে যে আমি কি নিয়ে কাজ করব। ধরেন আমি হচ্ছে একটা শু বা হচ্ছে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্ক, এমন ধরনের কিছু একটা নিয়ে কাজ করব। আচ্ছা, যদি আমি এখানে শু নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে আমি কিছু পিকচার অথবা হচ্ছে কিছু জিনিস আমাকে কি করতে হবে, আগে হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আমরা সার্চ দিলাম শুজ লেখা, ও ইয়েস শুজ, শুজ ইমেজ। এই যে দেখেন এখানে অনেকগুলা আচ্ছা অনেকগুলা এখানে শুজ আছে। এই যে এখানে দেখেন নাইকির একটা শুজ আছে। এই ইমেজটা চাইলে আমরা নিয়ে এখানে কাজ করতে পারবো। এই ইমেজটা কীভাবে নিব, ইমেজটাতে যাব, যাওয়ার পরে হচ্ছে এই যে রাইট ক্লিক করব, করে হচ্ছে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে যাব, তারপর হচ্ছে নতুন একটা ট্যাব ক্রিয়েট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করে দিব, দিয়ে এন্টার দেব। দেওয়ার পরে এই যে দেখেন ইমেজটা কত সুন্দর করে বড় করে একদম অরিজিনাল যে জায়গা থেকে হচ্ছে আপলোড করেছে, যে ওয়েবসাইট থেকে আপলোড করছে, যেভাবে হচ্ছে ইমেজ কোয়ালিটিটা আপলোড করছে, এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা কি করব, ইমেজটাকে সেভ করে দেব, সেভ করে দেব। ওকে, সেভ দিস পিসি না, আমি দিব ডাউনলোডে, ডাউনলোডে হচ্ছে। আচ্ছা ওকে, আচ্ছা ডাউনলোড হয়ে গেল এটা আমার। এখন আমি ইমেজটাকে হচ্ছে ক্যানভাতে নিব। তো ক্যানভাতে নেওয়ার জন্য আমার কী করতে হবে, সেম আমরা যেটা বলছিলাম, কি করতে হবে, আমাদের আপলোডে আসতে হবে। আপলোডে আসবো, আসার পরে এই যে আপলোড ফাইলস, আপলোড ফাইলে আসবো। আসার পরে আমি কোথায় ডাউনলোড করছিলাম এটাকে, ডাউনলোডে আসবো, সিলেক্ট করব, ওপেন করব, এটা চলে আসবে। এই যে সুসটা চলে আসলো। বাকিগুলো আমি হচ্ছে এখন আমার লাগবে না, আমি ডিলিট করে দিলাম। এখানে আসলো। আসার পরে এখন আমার কি হচ্ছে, আমি চাইতেছি যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তখন কি করতে হবে, যাদের হচ্ছে প্রো আছে তারা কি করবেন, যাদের প্রো আছে তারা এই যে বিজি রিমুভার,
ব্যাকগ্রাউন্ড রিমুভার বা হচ্ছে শর্টলি হচ্ছে বিজি রিমুভার, এখানে ক্লিক করলে এখানে ওপেন করলেই হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার কাছে এখন এটার মানে প্রিমিয়াম অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি করতে হবে। সেই জন্য আমার কী করতে হবে, এখানে যাব, আমি সেমভাবে লিখবো বিজি রিমুভার, এখানে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটাতে আমি ঢুকবো। ঢোকার পরে আমি কি করব, এখানে এই যে আপলোড ইমেজ, এখানে আমি যে ইমেজটাকে ডাউনলোড করছিলাম এটাকে আপলোড করব ব্যাকগ্রাউন্ড রিমুভার এর জন্য। তো রিমুভ বিজিতে আইসা আমি কি করব, আপলোড করে দেব। আপলোড করার পরে আমি দেখতে পারবো যে আমার সুসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। একটু সময় দিই। এই যে আমারটা রিমুভ হইতেছে। প্রো ভার্সনটা নিয়ে নেবেন সবাই। প্রো ভার্সনটা নেওয়াটা হচ্ছে সবার জন্য ভালো যদি আপনারা ক্যানভা দিয়ে কাজ করেন, কারণ হচ্ছে অনেক ইজি, অনেক টুলসগুলো আছে এখানে, ইজি টু অ্যাক্সেস দেওয়া আছে ক্যানভাতে। এই যে সময় নিতেছে, এই যে হয়ে গেল। সেভ, সেম ডাউনলোডে সেভ করব, ডাউনলোডের মধ্যে আছে আবার সেভ করব জিনিসটা। আচ্ছা পিএনজিতে ডাউনলোড হলো, ওকে। এই যে এটা ছিল, এখন কি হয়েছে দেখেন, ইমেজটা হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তখন আমি কি করব, এই ইমেজটাকে আবার আমি ক্যানভাতে আপলোড করব। ওকে, আমি তো আগে শুধু ইমেজটা করছিলাম, এখন শুধু রিমুভ করা যে ইমেজটা এটাকে আমি আপলোড করব। তাহলে আমার এটার দরকার নেই, আমি কি করলাম, ডিলিট করে দিলাম। কীভাবে, এইভাবে ধরলাম, যে এবার নিয়ে আসলাম, এবার সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চাপলাম, ডিলিট হয়ে গেল। অথবা আচ্ছা এই যে এখানে ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই যে নিয়ে আসলাম, কি আসলো না ইমেজটা। এখন আমি ইমেজটার জন্য কি করতে হবে, আমার ইমেজটাকে আমি বসাবো, তারপর হচ্ছে আমি কিছু ক্যাপশন লিখবো, আর হচ্ছে এটাকে ডিজাইন করব। ওকে, এটা মিডলে নিয়ে আসলাম। এই যে দেখেন আমি কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না। এর জন্য কি করব, এই যে এখানে কিন্তু হলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। এখানে যদি আমি ক্লিক করি এই ঘরের মধ্যে, তাহলে হচ্ছে কি চেঞ্জ হবে, আমার হচ্ছে শুটস যে কালার এটা চেঞ্জ হবে। যেমন এই যে হোয়াইট, তারপর হচ্ছে হালকা পিঙ্ক বলেন বা হচ্ছে রেডিশ বলেন, এটা চেঞ্জ হবে। রেড কালারটা এটা চেঞ্জ হবে। আপনি এখানে চাইলে ধরেন, আপনি এখান থেকে অনেকগুলো, যেমন এখান থেকে যদি আমি এটা চাই, এখান থেকে চাইলে আমি এই যে এখানে চেঞ্জ করে দেবো। আমার দরকার নেই শুজের কালার আমার চেঞ্জ করেন, আমার যেমন আছে এইরকম থাকবে। আমি চাই হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়। এই যে ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম, এখান থেকে আমি একটু সার্চ দিয়ে দেখি কি কি কালার সুন্দর লাগে। এটা আছে, এটা ভালোই লাগতেছে, এটাও ভালো লাগতেছে, এটা আছে, এটা না, এটাও না, এটাও না। এখান থেকে আমি চাচ্ছি আচ্ছা ইয়েলোটা নিব, ইয়েলো বেশি, ইয়েলোটা ভালো লাগতেছে না, এই যে ইয়েলোটা নিব। কিন্তু এখানের মধ্যে আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এখন গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য কি করতে হবে, আমি এখানে আসলাম, আসার পরে যে চাইলে আপনি ব্র্যান্ড কালারও নিতে পারেন এখান থেকে, যদি আপনার কোনো চুজ থাকে। এই যে
এখানে যখনই দিব এখান থেকে হচ্ছে আপনি ব্র্যান্ড কালারটা চুজ করতে পারবেন। এখানে ইয়েলো আছে, ইয়েলো থেকে আপনি চাইলে কি যে নিচে আসতে পারেন, তারপর হচ্ছে ব্ল্যাক করতে পারেন, কালার চেঞ্জ হবে এখান থেকে। হ্যাঁ, যে আমি এখন এটা দরকার নেই, আমি হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এখানে গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন দুইটা কালার দেওয়া আছে, একটা আছে ইয়েলো আর একটা আছে গ্রিন। এখানের মধ্যে দুইটা গ্রেডিয়েন্ট দেয়া আছে। গ্রেডিয়েন্টে আসলাম, এই যে গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ হইলো। আপনি চাইলেন এই কালারটা নিতে পারবেন, তারপর হচ্ছে এইখানে এইভাবে নিতে পারবেন, মানে আপনি হচ্ছে এইটাকে যেভাবে খুশি এভাবে নিতে পারবেন। এখন কোনটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে নাকি এটা ভালো লাগতেছে? আচ্ছা, যদি এটা নেই, এটা নেওয়ার পরে আমি কী করতে পারবো, এই যে সবুজটা আমার দরকার নেই, সবুজ কালারটা আমার ভালো লাগতেছে না, আমি চাইতেছি এইখানের মধ্যে অন্য একটা কালার আসুক। এই যে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এখানের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন কোন কালারটা ভালো লাগতেছে। দেখি, এটা হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে হচ্ছে আপনার এটা ডিজাইন করবেন, সবুজের মধ্যে করবেন নাকি ইয়ের মতন করবেন। লালের মধ্যে লাল ভালো লাগতেছে না, আচ্ছা হালকা লাল এটা থাক, তারপর হলুদ কালারটা চেঞ্জ করে দিই, হলুদের জায়গায় আমরা এখন অন্য একটা কালার দিই। এই যে দেন কালারগুলো চেঞ্জ হইতেছে, দেখছেন? শুধু মিডলের কালারটা চেঞ্জ হবে। যদি লাল দিতে চাই এরকম লাল লাগতে পারে, এরকম বেশি লাল, আচ্ছা এইরকম রাখি, আচ্ছা এইরকম এইরকম রাখলাম, এইরকম রাখলে আবার ডিজাইনটা পুরাটাই আপনার উপর, আপনি কিভাবে কতটুকু সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। হ্যাঁ, কতটুকু কালার চুজ করতে পারেন কত সুন্দরভাবে। হ্যাঁ, এটা পুরাটাই আপনার উপর, আপনি যত সুন্দর করে কালার চুজ করতে পারবেন তত সুন্দর হচ্ছে আপনার কি করবে, জিনিসটা ফুটে উঠবে। এটা কি ভালো লাগতেছে? আচ্ছা, আমরা সবাই একটু কাজ করি। আমি হচ্ছে আচ্ছা, আমরা একটু সাজেশন নিই কি কালার দিলে ভালো লাগবে। আপনারা একটু অ্যাক্টিভ হন, শুধু শুনেন না, বলেন কি কালার দিলে ভালো লাগবে। এই কালারটা ভালো লাগতেছে নাকি আর একটু এইরকম লাইট কালার থাকলে ভালো লাগবে? এসএমএসে বলেন যে হচ্ছে কালার কোনটা হইলে ভালো লাগে, আপনাদের কাছে দেখতে ভালো লাগতেছে কোনটা। লাল, লাল ভালো লাগতেছিল। আর কারো কোনো সাজেশন? ভিডিও এডিটিংয়ের জন্য ক্যানভা লাগবে, হ্যাঁ ভিডিও এডিটিংও করা যায়। নীল, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট, নীল লাল অরেঞ্জ হোয়াইট। আচ্ছা, আমরা সব কিছুই দেখি। এটা, তারপর নীলের মধ্যে এটা। আচ্ছা, এইরকমই থাক নাকি নাকি আর একটু চেঞ্জ করব? কি বলেন আপনারা, চেঞ্জ করব নাকি এইরকমই থাকবে? ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট এখানে ভালো লাগবে না, থাক। আচ্ছা, সম্পূর্ণ সাদা হইলে ভালো লাগবে। আচ্ছা, এরকমই থাক। তারপর হচ্ছে আপনারা আপনার মতন ডিজাইন করেন। এখন এখানের মধ্যে আরও কিছু হচ্ছে ডিজাইন করব আমরা, যেমন এখানে একটা এলিমেন্টে আসবো, এলিমেন্টে আসা কিছু জিনিসপাতি আমরা এখান থেকে নিব, অ্যাড করব। যেমন হইতে পারে হচ্ছে টেবিল, টেবিল টেবিল নেই, দেখি কি কি টেবিল, এই টেবিল কেন দিতেছে,
টেবিল। আচ্ছা আচ্ছা, এর মধ্যে দিয়ে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে আপনাদের গ্রুপে যাই আমরা, একটু একটু কাজ আছে এখানে। দেখুন একদম স্লো। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা কাজ দিছে, সেটা হচ্ছে এই যে দেখেন স্যারে অনেক আগেই পোস্ট করে দিছে, লুকিং ফর এ মেম্বার ফর দ্য টিম। এখানের মধ্যে একটা টিম ক্রিয়েট করতে বলছিল আপনাদের হয়তো। এখানের মধ্যে হচ্ছে আপনাদের একটা লিঙ্ক দিছে স্যারে, এই লিঙ্কের মধ্যে যাইয়া হচ্ছে আপনারা এটা পূরণ করবেন। যদি আমি লিঙ্কে যাই, এই যে দেখেন এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে এই লিঙ্কটাতে যাবেন, যার পরে আপনাদের নাম, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, তারপর হচ্ছে যদি কেউ টিম লিডার হইতে চান তখন সেটা সাবমিট করবেন। আদার্স কিছু দরকার নেই, ইয়েস বা নো দিবার দরকার নেই। যদি আপনার টিম লিডার হওয়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে ইয়েস বা নো দিবেন, এছাড়া দরকার নাই। আর এছাড়া আপনার কি আছে ম্যান্ডেটরি হচ্ছে ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, নেম, এই তিনটা জিনিস আপনাকে দিতে হবে। আমি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে দিতেছি, এই জিনিসটা একটু পূরণ করে ফেলেন সবাই। এটা পূরণ করে ফেলেন, এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে কাজটা দেখি। এটাও পিন করে রেখে দিলাম। ওকে, এর মধ্যে ক্যানভাতে চলে আসি আমরা। ক্যানভাতে আসলাম, আসার পরে টেবিল, টেবিল, টেবিল আসতেছে এইরকম। এই যে এইরকমগুলো টেবিলগুলো আমাদের দরকার। গ্রাফিক্যাল ফটোস দরকার নেই, গ্রাফিক্যাল দরকার, রিমুভ করতে পারবো না। আচ্ছা, আমাদের এই ধরনের টেবিল কেন দরকার দেখাচ্ছি। ডিজাইনগুলো প্রো হলে অনেক ভালোই, তো আরো সুন্দরভাবে ডিজাইন করা যেত। ফ্রিতে যতটুকু করা যায় এতটুকু করবো আমরা। এই টেবিল না, এটা আবার প্রো, এটাও প্রো। যত ভালো ভালো জিনিসগুলো পছন্দ হয় এগুলো সব প্রো, যেটা লাগবে আমার সেটাও প্রো। আচ্ছা, আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে যদি কোনো একটা টেবিল দেই তাহলে হচ্ছে জিনিসটা আরো সুন্দর লাগবে। তো একটাই টেবিল একমাত্র আছে, কিন্তু জিনিসটা যাওয়া আমার পছন্দ না, এই জিনিসটা আমার পছন্দ না। এটা হচ্ছে আমি এখানে এভাবে দিয়ে কালারটা হচ্ছে চেঞ্জ করে দেবো। তখন কালারটা কি করবো, চেঞ্জ করে দেবো। না, এটা দিলে ভালো লাগতেছে না। এই যে জিনিসটা দিলে এটা বোঝা যাইতেছে না, কারণ হচ্ছে এখানে এটা বোঝা না যাওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে যে টেবিলটা আমি চাইতেছি আসার জন্য, এটা হচ্ছে এই যে জিনিসটা আমি চাচ্ছি, এই জিনিসটা হচ্ছে এখানে পাইতেছি না। স্মোক, স্মোক, স্মোক। আচ্ছা, এটা টেবিলটা রিমুভ করে দিই, এটা দরকার নেই। এটাতে এখানের মধ্যে একটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে স্মোক অ্যাড করব। স্মোকি, স্মোকি অ্যাড করব এখানে। সবগুলো হচ্ছে প্রো ভার্সনে দেয়া, এটাই হচ্ছে এটার একটা ঝামেলা। এই যে দেখেন এখানে অনেকগুলো জিনিস আসলে, এটা হচ্ছে ব্ল্যাক স্মোক।
যে স্মোকগুলো আমার পছন্দ হয় বা হবে সেইগুলাতে দেখবেন হচ্ছে প্রো প্রো দেয়া আছে। এই যে এগুলো একটাও নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না। এখন দেখে দেখে একটা প্রো খুঁজতে হবে, সরি হচ্ছে ফ্রি খুঁজতে হবে। ফ্রি ওটা সবগুলোই হচ্ছে ইয়ে করে দিছে, মানে প্রো করে দিছে স্মোক, একটাও নাই দেখেন, সবগুলো হচ্ছে প্রো। আর এতক্ষণ যদি প্রো নিয়ে কাজ করতাম তাহলে হচ্ছে খুব ইজিভাবে হচ্ছে দেখা দিতে পারতাম স্মোক দিয়ে। কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে আমি আবার যদি প্রিমিয়াম বা প্রো দিয়ে দেখাইতাম অনেকগুলো ফিচার হচ্ছে আমার আনলক থাকতো, সেই ক্ষেত্রে আপনাদের আবার যারা নতুন আছে তাদের বুঝতে সমস্যা হতো। তারা বলতো যে আমার তো এটা নাই, আমি হচ্ছে লগ ইন করছি কিন্তু আমার টাইমও আসে না, কেন আসে না? এর জন্য হচ্ছে আমি ফ্রি টুলসটা দিয়ে যাচ্ছি যেন সবাই আসে। আর যাদের প্রো আছে অবশ্যই আমরা জানি কিভাবে প্রোটা ইউজ করব। আচ্ছা আমি ধরেন একটা আমি প্রো নিয়েই দেখাইতেছি আপাতত, আপনারা হচ্ছে পরে দেখেন। ফটোসে গেলে আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঝামেলা। গ্রেডিয়েন্টে যাই, গ্রাফিক্সে এখান থেকে একটা নেই, ব্ল্যাক স্মোক। এই যে দেখেন প্রোর এটাই সমস্যা, সে আমাকে দিবে ঠিক আছে, কিন্তু দেওয়ার পরে কি করবে সে আমাকে, এই যে দেখেন ওকে একটা ইয়ে দিয়ে দিবে। আচ্ছা জাস্ট এ মিনিট। শ্যাডো, শ্যাডো আচ্ছা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো নেই। এই যে শ্যাডোতেও সেম, সবগুলো হচ্ছে প্রো দিয়ে রাখছে, কিছু জিনিস আছে এই জিনিসগুলো নিয়েই কাজ করে। আচ্ছা চলো এই যে এই জিনিসটা নেই, আচ্ছা জিনিসটা নিয়ে একটু দিলাম, দেখাইলাম, বাস এটা হবে। এটার আমি কি করবো, এখানে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেবো, এত কিছু লাগবে না আমার, হালকা একটু ট্রান্সপারেন্সি লাগবে যেখানে এতটুকু আসতেছে, বাস। এটাকে আর একটু ছোট করে দিই, বাস এখানে রাখলাম এতটুকু। আর যদি আমি একটু মানে এটাকে বাঁকা করতে চাই তাহলে হচ্ছে হালকা করে আমি একটু আপ অ্যান্ড ডাউন করতে পারবো, এই করে করে তারপর হচ্ছে আমি একটু উপরে দিয়ে দিলাম, বাস। এখন হচ্ছে এখানের মধ্যে হচ্ছে আমি একটা ক্যাপশন দিব, এখানে আমি জাস্ট লেখা দিব হচ্ছে একটা। আচ্ছা আমরা একটা ট্যাক্স নিব, আমরা সবাই ট্যাক্স নিতে পারি এখান থেকে। আচ্ছা আমি এখানে একটা ট্যাক্স নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে লিখব নাইকি শুজ, যেহেতু এটা নাইকি একটা ইয়ে নিয়ে কাজ করতেছি আমরা, শুজ নিয়ে, এখানে লিখে দেবো নাইকি শুজ, নাইকি শুজ। ওকে এই জিনিসটা লিখলাম, লেখার পরে একটু বড় করে দেবো জিনিসটা, লেখার শুজটা আর একটু বড় করে তাহলে ভালো লাগে, বাস। এটাকে প্লাস এটা দুইটা যদি আমি একসাথে ইয়ে করতে চাই মানে ধরতে চাই তাহলে কিন্তু করবো, এটাতে আমি ক্লিক করবো, করে হচ্ছে শিফটের চাপ দেবো, তারপর হচ্ছে
ইমেজটাকে হচ্ছে কি করব, সিলেক্ট করব। করার পরে আমি জাস্ট ধরে ডানে বামে দুই জিনিসটাকে উঁচা নেচা করতে পারবো। এতটুকু আমি করলাম। আচ্ছা এতটুকু করলেই হবে। তারপর আর একটু বড় করে দেব, এতটুকু লাগবে। এখন আমি কি করব, এই শুজের এটাকে আমি জাস্ট হচ্ছে ফ্রন্টটা আমি চেঞ্জ করে দেব। ফ্রন্টটা চেঞ্জ করার জন্য আমার এখানে এই যে ইয়াতে ক্লিক করব, যে টেক্সট নিলাম টেক্সে, তারপর হচ্ছে এইখানে যে ফ্রন্টে আসার পরে এখানে অনেক ধরনের ফ্রন্ট আছে। আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করব। যে নাইকি শুজ, তারপর এটা আছে, তারপর হচ্ছে পপিংস আছে, তারপর হচ্ছে অনেকগুলো আছে। আমি একটু দেখি কোনটা ভাল লাগে। এটা না, লেটার ওয়ান, না এটা ভালো লাগতেছে না, এটাই দেখ। আচ্ছা এটা রাখলাম। এখন আমি চাইতেছি যে এই কিছুটা আমি একটু বড় করে আমি চাইতেছি যে কিছুটা অংশ হচ্ছে এটা নিচ দিয়ে আসুক। তো এটা নিচ দিয়ে আসার জন্য আমার কি করতে হবে, এটাকে আমার এটার পিছনে পাঠাইতে হবে এবং কালারটা চেঞ্জ করে দিই। এর মধ্যে কালার হচ্ছে কি দেওয়া যায়, এখানে কালার এটা দিলে হবে না, ব্ল্যাক তো ছিল, হচ্ছে হোয়াইট, হ্যাঁ হোয়াইটটাই দিয়ে রাখি আপাতত। আচ্ছা এখন আমি চাচ্তেছি যে এটা এই শুজটার পিছনে চলে যাক। তার জন্য কি করতে হবে, এটাকে আমি ধরে হচ্ছে এই যে লেয়ার্সে আসবো। লেয়ার্সে আসার পরে হচ্ছে শো লেয়ার্স আসার পরে আমি জাস্ট এই যে আমি চাইলে এটাকে উপরে নিয়ে যেতে পারি বা হচ্ছে লেখাটাকে নিচে নিয়ে আসতে পারি। জাস্ট এখানে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ উপরে নিচে করে নিতে পারবো। এই যে দেখেন তখন কি হয়েছে, এই জিনিসটা এখানে চলে আসছে, যে শুজের মতন করে একটু নিচে চলে আসছে। এখানের মধ্যে একটা ক্যাপশন, এটা জাস্ট আমি একটা আপনাদের অ্যাড করে দেখালাম। আপনারা হচ্ছে আরও সুন্দর করে এইভাবে কাজ করবেন। অপশনগুলো আমি জাস্ট সবগুলো দেখাইলে অনেক লং ক্লাস হয়ে যাবে। অলরেডি আমাদের হচ্ছে 40 মিনিটের মতো ক্লাস শেষ। তো হচ্ছে আমরা হচ্ছে এটাকে এতটুকু আমরা হচ্ছে বেসিক জিনিসটা দেখালাম। আপনি যখন কাজ করবেন জিনিসটা আরও সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা আপলোড জিনিসটা দেখলাম, এলিমেন্ট দেখলাম, বাকি টুলসগুলোর সাথে আপনারা পরিচয় আছেন। এখানে হচ্ছে টুলস আছে বিভিন্ন, এখানে চাইলে আপনি এখানে দেখে ড্র করতে পারবেন। এই ড্র জিনিসটা এখন লাগবে না, আপনার হচ্ছে কাজ যখন করবেন তখন হচ্ছে আপনাদের লাগবেন। এখানে চাইলে অন্যান্য ট্যাক্সও আবার ছোট স্মল ট্যাক্সও আপনি চাইলে অ্যাড করতে পারবেন এখান থেকে। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে এখান থেকে টেবিল অ্যাড করতে পারবেন এখানের মধ্যে। যদি কোনো ধরেন এখানের মধ্যে আমি হচ্ছে এই টেবিলটা কিসের জন্য অ্যাড করবেন বা হচ্ছে কেন অ্যাড করবেন, এখানে আসার পরে হচ্ছে আপনার এই যে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে কি থাকে, অনেক থাকে না যে ML এক্সেল, এখানের মধ্যে আপনি লিখলেন M, তারপর এখানে লিখলেন L, তারপর এখানে লিখলেন তারপর এক্সেল তো হয় না এগুলাতে কি হয়, এগুলাতে সাইজ হয় 40 থেকে তো আপনি একটা জাস্ট ইনিশিয়াল দিলেন যে M সাইজ হইলো ধরেন 30 থেকে হচ্ছে 35, হ্যাঁ 30 থেকে 35 এই সাইজটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে এখানে দিলেন আপনি L সাইজ হচ্ছে 36 থেকে 40 পর্যন্ত আপনার অ্যাভেলেবেল আছে। এক্সেল হচ্ছে আপনি দিলেন হচ্ছে 41 থেকে আপনার হচ্ছে কি 45 পর্যন্ত আপনার কাছে অ্যাভেলেবেল আছে। এই একটা নোট ডাউন করে আপনি সুন্দর করে এখানে দিতে পারবেন। এই টেবিলের কাজটা অনেক সময় এরকম লাগে। তারপর হচ্ছে সাইজের ক্ষেত্রে বোঝা যায়, অনেক কিছু ইনফরমেশন দিতে বোঝা যায়। এখানে চাইলে আপনি টিক চিহ্ন দিয়ে বোঝাতে পারেন। লাস্টে একটা 3টে টেবিল নিলেন, ML এক্সেন দিলেন, তারপর হচ্ছে টেবিল দিয়ে দিলেন। তো এইরকম করে আছে আপনার অনেক কিছু অ্যাড করতে পারেন। অ্যাপসের মধ্যে আসার পরে আবার আমি বলবো যে প্রিমিয়াম প্রো যাদের আছে তারা এখানে অনেকগুলো জিনিস অ্যাড করতে পারবেন। এআই জেনারেটর অনেকগুলো অডিও নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন, অনেকগুলো ভয়েস নিতে পারবেন, অডিও এখান থেকে ভয়েস দিতে পারবেন। আরও অনেকগুলো অপশন হচ্ছে পাবেন যারা হচ্ছে প্রিমিয়াম প্রো নিয়ে আছে। আচ্ছা
ম্যাজিক মিডিয়াতে আসার পরে এখানে অনেকগুলো হচ্ছে অপশন থাকে। এখানের মধ্যে একটা জিনিস হচ্ছে ম্যাজিক মিডিয়া, এখান থেকে আসছে আপনি ক্রাফট করতে পারবেন জিনিসটা ধরে। তারপর হচ্ছে এখানের মধ্যে কিছু একটা লেখা দিলে তখন ইনসেন্ট আপনার এই জিনিসটা আসবে। ইমেজের মধ্যে যদি আসে, ইমেজটা ধরার পরে আপনি কোন শেপে নেবেন, কোন শেপে নেওয়ার হচ্ছে কোন জায়গা থেকে ইরেজ করবেন এখান থেকে দেখতে পারবেন। ফটোসে আসার পরে এখানে দেখেন অনেকগুলো ফটোস, আপনি এখান থেকে রিলেটেড ইমেজ যদি আপনার কোনো মডেল প্রয়োজন হয় সেই জায়গা থেকে আপনি এখান থেকে চাইলে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে। যেমন আপনার কোনো ধরনের মডেল যখন ফ্যাশন বা কোনো কিছু নিয়ে টি শার্ট নিয়ে কাজ করতেন, তখন হচ্ছে চাইছেন যে আপনার ছেলে বা মেয়ে কেমন একটা ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে নিয়ে হচ্ছে আপনি তখন কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তখন ব্যাকগ্রাউন্ডে আসার পর কী করতে পারবেন, এই যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি প্রি টেমপ্লেট জেনারেট করা যেগুলো আছে এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন এটা নিতে পারবেন, এটা প্রো হিসাবে নিতে পারবেন, এছাড়া নিতে পারবেন না। এখন যদি আপনি এটা নিতে পারবেন, এটা নিয়ে হচ্ছে আপনি চাইলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কী করতে পারি, দিতে পারি। ধরেন আমি এটাকে নিলাম, এটা দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট সেট করে দিলাম। দেওয়ার পরে সেম কী করতে হবে, এখানে ধরবো আমি শো লেয়ার পরে যাব হচ্ছে শো লেয়ার পরে আমি হচ্ছে শুজের নিচে নিচে একদম এটার নিচে আমি দিয়ে দেবো। দেখেন চলে আসছে সুন্দর করে আমার জিনিসটা চলে আসছে। এইরকম করে আসছে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানের মধ্যে সবগুলো জিনিস আপনি এখানে দেখে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, এটাতে কোনো নাই। এই যে এখানে গার্লস আছে, বিভিন্ন মডেল হিসাবে তাদের নিতে পারবেন। যেমন এটা ফ্রি আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে হচ্ছে ইরিজ করে আপনি এই মেয়েটাকে নিতে পারবেন। তারপর হচ্ছে ইয়ঙ্গার উমেন, এখান থেকে অনেকগুলো ইয়ঙ্গার উমেন, যেমন এখানে লিখে দিলেন আপনি যে হচ্ছে যদি কোনো কিছু প্রোডাক্ট হতে পারে তার হাতে এখানে প্লেস করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার রয়ে আপনি কিভাবে ক্রিয়েটিভিটি জিনিসটা দিবেন। এখানের মধ্যে অডিও আছে, অডিও নিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে সেম এইখানে তো একটা ব্যাকগ্রাউন্ড দেখাইলাম, এখানের মধ্যেও অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারবেন চাইলে। যেমন কফির আছে, যেমন রেড আছে, হচ্ছে কেকের আছে, অনেকগুলা বিষয়ের এখানে ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো হচ্ছে আপনি ফ্রিতে নিয়ে হচ্ছে আপনি কী করতে পারেন, কাজ করতে পারবেন। যেমন হচ্ছে অনেকগুলো জিনিস এখানে আছে। যখন আপনি প্রো কিনে ফেলবেন তখন হচ্ছে আপনি এখানে চাইলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু হচ্ছে ফায়ারটাকে নিয়েও কাজ করতে পারবেন, অ্যাভোকাডো নিতে পারেন। মানে অনেক কিছু জিনিস আছে আপনি এখান থেকে নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, মানে ব্যাকগ্রাউন্ড ভিজি দিয়ে হচ্ছে আপনি চেঞ্জ করে হচ্ছে জিনিসগুলো এলিমেন্ট শুধু নিয়ে কাজ করতে পারবেন। আর এছাড়া হচ্ছে হয়তো বলছি এলিমেন্ট থেকে হচ্ছে আপনারা এখানে মানে টাইপ করে আপনি জিনিসগুলো নিতে পারে, বিভিন্ন এলিমেন্ট নিতে পারে অনেকগুলো। এখানের মধ্যে ডিজাইনগুলো তো আমি প্রথমেই দেখেছি, এরকম জিনিস নিতে পারবেন। তো এখানে আজকের জন্য আশা করি যে ক্যানভার ক্লাসটা এতটুকু যথেষ্ট। বাকি যদি প্রয়োজন হয় তাহলে আমরা নিব। ক্যানভা দিয়ে যদি ভিডিও মেক করতে যাই তাহলে হচ্ছে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, তাহলে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা হচ্ছে দেখাতে পারবো না। আমাদের যদি দরকার হয় আমরা হচ্ছে অন্য একটা দিন আমরা দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, যদিও আপনাদের আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংটা টপিকের ভিতরে না, আপনাদের হচ্ছে এক্সট্রা একটা আমি হচ্ছে ক্লাস দিতেছি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপর। তো চলেন আমরা এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। এই ক্যানভা নিয়ে আর কোনো ধরনের কোয়েশ্চেন আছে? কারণ হচ্ছে আমরা মুভ অন করবো হচ্ছে এখন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে। আচ্ছা, যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে নক দিবেন। আমার হচ্ছে পরিচয় হয়তো বা স্যার বা গ্রুপে হচ্ছে আপনাদের দিয়ে দিয়েছে, তখন হচ্ছে ক্যানভা নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে তখন হচ্ছে আপনাকে নক দেন, আমি হচ্ছে আপনাদের বলে দেব কোনো সমস্যা হলে। আর হচ্ছে চলেন আমরা তাইলে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাই। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাওয়ার জন্য কি করতে হবে, প্রথম ইনস্টাগ্রামটা লগ ইন করতে হবে। ইনস্টাগ্রাম আচ্ছা, চলে আসলো আমাদের ইনস্টাগ্রাম।
আচ্ছা, আপনাদের যাদের ইনস্টাগ্রাম ওপেন করা নাই, আমি হচ্ছে ইনস্টাগ্রাম কীভাবে ওপেন করে এই জিনিসটা দেখালাম না, কারণ হচ্ছে এটা অনেক বেসিক জিনিস। আমরা সবাই ডিজিটাল মার্কেটিং যেহেতু কাজ করি, সেই যেহেতু মানে কাজ শিখতে আসছি, তো এই জিনিসটা আসলে আমাদের জানা থাকা দরকার যে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। এটা কোনো রকেট সায়েন্স না। ক্লিক করার পরে, ওপেন করার পরে ইনস্টাগ্রাম অ্যাপসটা ইনস্টল করার পরে যেভাবে চাবে ওপেন ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে নাম টাম, এগুলো দিয়ে হচ্ছে আমরা কি করব, জিনিসটা ওপেন করতে পারবো। তো অ্যাকাউন্ট ওপেন করা আশা করি কারো কোনো প্রবলেম হবে না, তাই কি না? জি ঠিক আছে, ওকে, সমস্যা না। হ্যাঁ জানি আপনাদের প্রবলেম হবে না, কারণ হচ্ছে আপনারা এতটুকু ক্যাপাবিলিটি রাখেন যে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্যানভা দিয়ে ম্যাক্সিমাম কত সাউন্ডের ভিডিও আপলোড করা যায়। প্রো হইলে অনেক ভালো আপলোড করতে পারবেন, ফ্রিতে হচ্ছে খুব কম দেয়। আচ্ছা, আপনি হয়তো সবটা পাবেন না, তো প্রো নিয়ে নেবেন, প্রো নিয়ে কাজ করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। দিয়ে ক্যানভা নিয়ে যত প্রশ্ন আছে হচ্ছে আপনাদের হচ্ছে সাপোর্ট আমি দিয়ে দিব, সমস্যা নেই। এই ক্লাসটা হচ্ছে তাহলে ক্যানভা নিয়ে করলে অনেক লং হয়ে যাবে জিনিসটা, যেহেতু অলরেডি একটা ক্লাস কিন্তু হয়ে গেছে ক্যানভা নিয়ে। তো হচ্ছে আমরা ইনস্টাগ্রামে ফিরে আসি, তারপর হচ্ছে ক্যানভা নিয়ে বললাম, তো কোনো ধরনের প্রবলেম হলে আমি হচ্ছে আপনাদের সাপোর্ট লিঙ্ক দিয়ে দেবো, হচ্ছে আমরা দরকার হলে আলাদা ক্লাস নিয়ে নেব, সমস্যা নেই। আপনাদের জন্য আমি তো আছি সাপোর্টের জন্য, তো প্রবলেম নাই। আচ্ছা, এখানে আসলাম, আপনাদের যখনই আপনাদের একটা ক্রিয়েট হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাদের বেসিক্যালি হচ্ছে আপনাদের ইন্টারফেসটা এখানে আসবে। আচ্ছা, ইনস্টাগ্রাম কেন আমরা ইউজ করব বা ইনস্টাগ্রাম কেন হচ্ছে আমরা ব্যবহার করব? ইনস্টাগ্রামে ব্যবহার করার কারণ হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ফেসবুকে যেভাবে হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি, ইনস্টাগ্রামে সেম হচ্ছে অর্গানিক মার্কেটিং করব, বা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের সেল, আমাদের মানে মূলত টার্গেট থাকবে কি সেল করা, কাস্টমার জেনারেট করা, বা হচ্ছে আমাদের যে গোল থাকবে এই গোলের হচ্ছে ইন্ডে যাওয়া। গোলের কি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন, আপনার হচ্ছে কোড সেল করতে পারেন, যাই হোক না কেন আপনার কাস্টমার বা হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য থাকবে। আচ্ছা, যদি আমাদের মূল উদ্দেশ্য সেল বা হচ্ছে কাস্টমার জেনারেট করা থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনক্রিজ ফলোয়ার, আমাদের ফলোয়ার ইনক্রিজ করতে হবে। এই পেজটা আমার নতুন ক্রিয়েট করা, এখানে দেখেন কতটা, 3টা পোস্ট করা আছে, 4জন ফলোয়ার আছে, ফলোয়ার্স হচ্ছে 4জন, ফলোয়িং হচ্ছে 30 জন। তো এটা দিয়ে আমি কি বিজনেস করতে পারবো 3 জন আর 4জন ফলোয়ার দিয়ে, বা হচ্ছে 30 জন ফলোয়িং দিয়ে? এটা দিয়ে কখনোই নাই। এর মধ্যে একটা একটা অডিয়েন্স আমার কি করতে হবে, ইনস্টাগ্রামে একটা জেনারেট করতে হবে। তারপর করতে হবে কি, প্রমোটিং এ পোস্ট। আপনাকে বলতে পারে কোনো একটা হচ্ছে বায়ার বলেন, কোনো একটা কাস্টমার বলেন, আপনার বলেন যে হচ্ছে আপনাকে বলতে পারে যে আপনি লাইফ ইয়ের জন্য আমাকে বলতে পারে যে আমার কিছু প্রোডাক্ট আছে, আমার একটা হচ্ছে ইনস্টাগ্রাম পেজ আছে, বা হচ্ছে আমার এটাকে প্রমোট করে দাও, বা হচ্ছে আমার এই বিজনেসটাকে গ্রো করার জন্য তুমি হেল্প করতে পারবা কিনা। তখন বলবেন হ্যাঁ, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ করি, এছাড়া হচ্ছে আমি ইনস্টাগ্রাম স্পেশালিস্ট, এইভাবে আপনি নিজেকে পরিচয় দিতে পারেন। তখন হচ্ছে আপনি কি করতে পারেন, সেই জিনিসটা দিয়ে হচ্ছে স্যার একটু সময় চেয়ে নিচ্ছি, এখানে আসিল স্যার, ওইখান থেকে পিসি কে যেন নাই, বেশিক্ষণ নাই স্যার। হ্যাঁ না, ওইখানে আসিল, ওই যে কল সেন্টারে কাজ করতেছিল। আমার বেশিক্ষণ নাই স্যার, আধ ঘন্টা আছে, আধ ঘন্টার মধ্যে শেষ করে। আমারও আধ ঘন্টা 45 মিনিটের বেশি আমি ক্লাস নেই না অনলাইন, আমার রেকর্ড নাই, জীবনে 1 ঘন্টা ক্লাস না। আমি ক্লাসটা নেওয়া যায় না, আমার ক্লাসটা নেওয়া যায় না। আচ্ছা শোনেন, আমরা হচ্ছে এই লাইভ ক্যানভা নিয়ে হচ্ছে পরে কথা বলবো, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে মানে আসি, আর তারপর হচ্ছে আপনি ইনস্টাগ্রাম নিয়ে কথা বলি, তারপর হচ্ছে এইগুলো নিয়ে কথা বলা যাবে, সমস্যা নেই, ক্যানভা নিয়ে কথা বলবো। আচ্ছা,
আমরা হচ্ছে এখানে কি করব, ম্যাক্স একটা অডিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করব। এছাড়া হচ্ছে আমরা কি করতে পারবো, কোনো একটা সেল যদি করতে সেজন্য কি করতে হবে, আমাদের একটা অর্গানিক রিচ দরকার। এখন ইনিশিয়ালি আমি হচ্ছে বুস্ট করতে পারবো না, আমার কাছে ভাই এত টাকা নাই যে আমি হচ্ছে এতটা $10 $15 $20 খরচ করে আমি হচ্ছে পার পোস্ট হচ্ছে বুস্ট করে করে আমি জেনারেট করবো। আমি ধরেন একটা স্মল বিজনেস দিতে যাচ্ছি, বা হচ্ছে স্মল একটা ছোট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। তো হচ্ছে তখন আমার কি করতে হবে, আমার অর্গানিকলি সব কিছু করতে হবে। সেই জায়গায় আমার প্রোডাক্ট বলেন, প্রোডাক্ট আমি নিজেই কাজ করতে হবে। এছাড়া হচ্ছে আমি অডিয়েন্স কি করতে হবে, অর্গানিক অডিয়েন্স যেগুলো আছে এগুলোর কাছেই আমার সেল করতে হবে। কারণ হচ্ছে আপনি যখন আস্তে আস্তে বড় পরিসরে আপনি কাজ করবেন বা হচ্ছে আপনার অডিয়েন্স তৈরি করতে পারবেন, তখন হচ্ছে আপনি যখন আপনার প্রোডাক্ট সেল করার পরে একটা ভালো একটা প্রফিট আসবে, তখন আপনি এখান থেকে কাজ করতে পারবেন। কি তখন হচ্ছে আপনি বুস্ট করেন, তারপর হচ্ছে মানুষ হায়ার করেন, সব কিছু করতে পারবেন। কিন্তু ইনিশিয়াল অবস্থায় হচ্ছে বিগিনার অবস্থায় আপনাকে সব কিছু যদি নিজে একটা বিজনেস দিতে চান, সেক্ষেত্রে অর্গানিক অডিয়েন্সের উপর আর কোনো বিকল্প নাই। আচ্ছা, ওকে, আমরা যদি ইনস্টাগ্রামে আসি, ইনস্টাগ্রামে আসার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে একটা নর্মাল প্রোফাইল যেটা আমরা সবাই খুলব। আমরা হচ্ছে এই প্রোফাইল থেকে কী করব, প্রফেশনাল হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আপনাকে এখানে এই যে আমি বললাম প্রোফাইলে আসবো আমরা সবাই। প্রোফাইলে আসার পরে তারপর হচ্ছে এডিট প্রোফাইলে আসবো। এডিট প্রোফাইলে আসার পরে এই যে নিচে স্ক্রল করে আসবো, নিচে স্ক্রল করে আসবার পরে এই যে অ্যাকাউন্টস টাইপ অ্যান্ড টুলস, এটা একটা অপশন থাকবে, অ্যাকাউন্টস টাইপ অ্যান্ড টুলস। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টও বলতে পারি। কি বলতে পারি, বিজনেস অ্যাকাউন্টও বলতে পারি। তো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে দিলাম। দেওয়ার পরে দেখেন উইচ বেস্ট ডিসক্রাইব হচ্ছে, মানে আপনি চাচ্ছে যে আপনি কোন ক্যাটাগরির হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। আপনি কি ক্রিয়েটর হিসেবে ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি বিজনেসম্যান হিসেবে ক্রিয়েট করতেছেন? ক্রিয়েটর কারা ক্রিয়েট করব, ইনফ্লুয়েন্সাররা, পাবলিক ফিগার, যাদের হচ্ছে ধরেন ব্লগিং করে বা হচ্ছে ইনফ্লুয়েন্সার, বা হচ্ছে যাদের হচ্ছে ভালো আছে হচ্ছে ম্যাস অডিয়েন্স আছে, তারা হচ্ছে কি করব, আমরা একটা এখান থেকে এই ক্রিয়েটর অপশন দেবো। আর যারা হচ্ছে ধরেন আমি বিজনেস করবো, বিজনেস কারা হচ্ছে লোকাল বিজনেস বলতে পারেন, ব্র্যান্ড বলতে পারেন, ছোটোখাটো সার্ভিস প্রোভাইড বলতে পারেন, তারা কি করবে, বিজনেস। এখন ধরেন আমি বিজনেস করবো, যারা ক্রিয়েটর হবেন তারা হচ্ছে ক্রিয়েটর দিবেন, যারা বিজনেস দিবেন। আমি বিজনেস দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এটাকে নেক্সট করে দেবো। আচ্ছা, নেক্সট করার পরে এখানে বিজনেসের ইয়েগুলো আসলো, তারপর আবার নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে দেখেন শো ক্যাটাগরি অন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলটা আসলে কিসের জন্য আপনি করতেছেন? পার্সোনাল ব্লগিং কারা হবে, যারা হচ্ছে ক্রিয়েটর হবে। আমারটা হইতে পারে প্রোডাক্ট সার্ভিস, আর কি হইতে পারে, হ্যাঁ তারপর শপিং করে রিটেল, এইগুলো না। আমারটা হচ্ছে প্রোডাক্ট আর হচ্ছে সার্ভিস। আমি হচ্ছে কি সেল করবো, প্রোডাক্ট সেল করবো। তা আমি এই জায়গায় আপনাদের যে যার মতন করে দিবেন। যারা হচ্ছে মিউজিশিয়ান আছেন তারা হচ্ছে মিউজিশিয়ানের মধ্যে হচ্ছে এইগুলো দিবেন, ব্র্যান্ড দিবেন। তারপর হচ্ছে যদি রিটেল শপ থাকে তাহলে হচ্ছে রিটেল শপ এগুলো দিবেন, মানে যে যার মতন করে দিবেন। হেলথ বা হচ্ছে বিউটি নিয়ে যদি ক্লাস করেন তাহলে এটা দিবেন। এগুলো হচ্ছে যে যার ক্রিয়েটের হচ্ছে অনুযায়ী আপনি এখানে চাইলে সার্চ দিয়েও নিয়ে আসতে পারেন। তো এখানের মধ্যে আমি দিব হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস, আমি দিলাম এটা। তারপর হচ্ছে ডান দিয়ে দিব, কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে যে আপনার হচ্ছে নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, আপনার সেই অনুযায়ী আপনার যে বিজনেস ফোন নাম্বার থাকবে, বিজনেস হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকবে, সেই অনুযায়ী আপনি কী করবেন, এখানে দিয়ে দিবেন। আমি হচ্ছে এখন দিলাম না, আমি হচ্ছে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে আমার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা বা বিজনেস ইনস্টাগ্রাম প্রোফাইলটা রেডি হয়ে গেছে এখানের মধ্যে। ওকে, আমি আমার প্রোফাইলে আসলাম ফিরে। এখানের মধ্যে ক্রিয়েট করার পরে এই যে ড্যাশবোর্ড, এই যে এখান থেকে চাইলে আমি বুস্ট, আচ্ছা বুস্টের এটা এখন দেখা, এটা এখন আসলাম। এখানে আসার পরে এখানে অনেকগুলা ব্যাপার আছে। ব্যাপারটা কি,
আপনাকে ইনস্টাগ্রামে যদি আপনাকে গ্রোথ করতে হয়, আপনাকে প্রতিনিয়ত কী করতে হবে? পোস্ট করতে হবে। প্রতিনিয়ত কত হইতে পারে? 5 থেকে 10টা পোস্ট আপনাকে প্রতিনিয়ত করতেই হবে। কারণ হচ্ছে এখানের মধ্যে এটার উপর কোনো বিকল্প নেই। আপনাকে প্রতিদিন বহুত রিসার্চ করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে আপ টু ডেট যে জিনিসগুলো আছে, যে প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্ট রিলেটেড নিয়ে আপনি কাজ করতে হবে। আচ্ছা, এখানে একটা আপনাদের ট্রিক্স শিখিয়ে দিই। জিনিসটা হচ্ছে যে আমি ধরেন প্রোডাক্ট রিলেটেড যেহেতু বিজনেস পেজ ক্রিয়েট করছি, এখন আমি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, বা যে আমার বায়ার বা হচ্ছে আছে, আমি হচ্ছে সেই জায়গায় এই অনুযায়ী হচ্ছে একটা কাজ করব। ধরেন হচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ, আমি ল্যাপটপ সেল করব, বা হচ্ছে যার কাজ করব তার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কি ল্যাপটপ, আমি ল্যাপটপ নিয়ে হচ্ছে কাজ করব। আমি সার্চ দিলাম হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এন্টার দিলাম, একটু সময় নিতেছে। আচ্ছা, এখানে দেখেন একটা পেজ আসছে ল্যাপটপ ওয়ার্ল্ড বিডি, এটাতে আমি গেলাম। এখানে দেখেন তারা হচ্ছে 835টা পোস্ট, তারপর হচ্ছে 190টা ফলোয়ার্স, 4টা ফলোয়িং, 4 জনকে ফলো করে 190 জন। তা আচ্ছা বলেন, আমার এইখানের মধ্যে 190টা যদি আমার হচ্ছে ফলোয়ার্স থাকে, তাহলে কি আমার এখান থেকে কতটুকু সেল আসার সম্ভাবনা? দেখেন এখানে প্রত্যেকটা ভিডিও বা বলেন হচ্ছে ক্যাপশন বলেন, এখানে কতগুলো আছে? 8টা হচ্ছে রিয়েক্ট আছে, 0 কমেন্ট, আর 23টা রিয়েক্ট, 2টা কমেন্ট। তো 2টা কমেন্টের মধ্যে কি 2 জনই মানে গ্রাহক হিসাবে তারা নিতে পারবে বা কনভার্ট করতে পারবে? এখানে সম্ভাবনা অনেক কম। কারণ এটা দিয়ে আপনি যদি এখানে কাজ করেন সেরকম হবে না। এর জন্য আপনাকে কি করতে হবে? ম্যাস একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এটার হচ্ছে রিচ কম, আমরা হচ্ছে অন্য একটা দেখি। আমরা এখান থেকে সার্চ দিব হচ্ছে ল্যাপটপ, 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 ল্যাপটপ ওয়ার্কশপ, ল্যাপটপ সার্চ। আচ্ছা, এটাতে দেখি কি অবস্থা। না, এটাতেও কম, এখানে আসবো না। তারপর হচ্ছে এখানে যাব, এটাতেও কম, যেটাতে বেশি আছে ওইটাতে যাব আমরা। সুইচ প্রোফাইল, প্রোফাইলটা আমি একটু সুইচ করি। এখানের মধ্যে ল্যাপটপ বাজার, ল্যাপটপ বাজার লিখে সার্চ দিলাম। ল্যাপটপ বাজার লিখে সার্চ দেওয়ার পরে এটা আসলো, এটাতে আসলো। আচ্ছা, এটার থেকে দেখায়, এটা আরো ম্যাস অডিয়েন্স দিবেন আপনারা, ম্যাস অডিয়েন্স নিয়ে কাজ করবেন। আমি হচ্ছে এটার থেকে দেখাইলাম। ধরেন এখানে 140টার মতন হার্টস আসছে, এটা জিনিসটা দেখলাম। তো এখন ধরেন আপনিও ল্যাপটপ নিয়ে কাজ করেন, সেও ল্যাপটপ নিয়ে কাজ করতেছে, ভিডিও দিতেছে, আপনি হচ্ছে তাকে রিসার্চ করবেন, সে কি কি বিষয় নিয়ে হচ্ছে সে দিতেছে, সবগুলো জিনিস দিবেন। দেওয়ার পরে তার হ্যাশট্যাগুলো দেখবেন, যে হ্যাশট্যাগুলো সে কি দিতেছে। এখানে আসার পরে আমি একটা জিনিস, তাকে যে ফলো করতেছে, যে 150 জন ফলো করতেছেন, অবশ্যই সে হচ্ছে ল্যাপটপ নিয়ে আগ্রহী, সেজন্যই সে ফলো করতেছে। সে যদি ল্যাপটপ নিয়ে ফলো না করতো, তাহলে অবশ্যই তাকে ফলো করতো না। যদি এখানে ফলোয়ার্সে আসি, এখানে আসে দেখেন, এখানের মধ্যে আপনি কি করবেন? তাদের ফলো দিবেন। আপনার যে বিজনেস পেজ থাকবে, ওই বিজনেস পেজ থেকে তাদের ফলো দিবেন। এনে ফলো দেওয়ার পরে হবে কি, আপনি যদি 20টা বা 25টা ফলো দেন, তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে এই পেজ থেকে আপনার হচ্ছে ফলো করতেছে। তখন হচ্ছে কি, সে যখন ভিজিট করবে, তখন আপনার একটা অর্গানিক রিচ আসবে, আপনি ভিজিটর বাড়বে। সে যদি আপনার প্রোডাক্টগুলো ভালো লাগে, সে হচ্ছে আপনাকে কখন কি করবে? অ্যাপ্রোচ করবে, বা হচ্ছে তখন সে আপনাকে ফলো ব্যাক করবে, যে হচ্ছে আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে দেখতেছি, সেও এই জিনিসগুলো হচ্ছে সেল করতেছে, তো তাকে আমি ফলো দিয়ে রাখি, যদি আমার ভালো লাগে এখান থেকে আমি দেখবো।
কন্টেন্ট বলেন বা হচ্ছে পার্সেসের জন্য বলেন, তখন হচ্ছে কি একটা অর্গানিক অডিয়েন্স ক্রিয়েট হবে। এইরকম করে প্রতিদিন আপনাকে ফলো দিতে হবে এবং ইয়ে করতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে পেজ আছে এই পেজের মধ্যে আপনাকে মিনিমাম 50 থেকে 60টা পোস্ট করতে হবে, এবং এই পোস্টগুলো ডিজাইন করবেন অনেক সুন্দরভাবে, এবং মানুষ যেন আইসা অ্যাট্রাকটিভ হয়, অ্যাট্রাকটিভ হচ্ছে পোস্ট আপনাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, ওকে, এটা করার পরে এটা একটা হয়ে গেল। এভাবে হচ্ছে আপনি একটা জেনারেট করতে পারবেন। আর হচ্ছে আপনাকে কি করতে হবে, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। এখানের মধ্যে হ্যাশট্যাগ হচ্ছে আপনার একটা গ্রুপের মতন কাজ করে, মানে অনেকটা। যদি আমি এখানে সার্চে আসি, এখানে আমি হ্যাশট্যাগ ল্যাপটপ দিলাম, এই যে হ্যাশট্যাগ ল্যাপটপে কি আছে দেখেন। যদি এখানে যাই, আপনি দেখেন হ্যাশট্যাগ ল্যাপটপের মধ্যে মোটামুটি 2 মিলিয়নের মতন কি আছে এটাতে পোস্ট করা আছে। তারপর হচ্ছে অনলি ল্যাপটপে আছে 6 মিলিয়ন। তারপর হচ্ছে ল্যাপটপ লাইফস্টাইল, এইগুলাতে আছে 2. আচ্ছা, আমরা ধরেন ল্যাপটপসে গেলাম, তারপর হচ্ছে বা ল্যাপটপে যাইতে পারি। যদি ল্যাপটপে যাই, দেখি, একটু অপেক্ষা করি। সমস্যা করতেছে। এই যে ল্যাপটপ হ্যাশট্যাগটা চলে আসছে এখানের মধ্যে। যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে প্রত্যেকটার কিন্তু ভালো ভালো রিচ পেজগুলো আছে। আপনি ওই যে যখন দিবেন তখন হচ্ছে আপনি এই ধরনের হ্যাশট্যাগ রিসার্চ করে করে তারপর দিবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখানের থেকে ধরেন ভালো যেগুলোতে রিচ আছে এইরকম একটা পেজে ঢুকি। এখানের মধ্যে একটা দেখছিলাম, এই যে এখানে দেখেন 488টা কমেন্ট, 203টা ইমপ্রেশন। তার মানে তার হচ্ছে পেজটা অনেক ভালো গ্রোথ করতেছে। এটা দেখি তার ফলোয়ার কত আছে। দেখেন তার ফলোয়ার মোটামুটি 38K-র মতন ফলোয়ার আছে। তো এখানের মধ্যে 1349টা সে পোস্ট করে রাখছে। তো এখানের মধ্যে যদি আমি ফলোয়ার্সে যাই, ফলোয়ার্সের মধ্যে যাওয়ার পরে হচ্ছে যারা ফলো করছে এখানে, তারা হচ্ছে এখানে ইন্টারেস্ট আছে, এর জন্য হচ্ছে ফলো করে রাখছে, বা হচ্ছে এই ইলেকট্রিক জিনিস নিয়ে তার হচ্ছে ইন্টারেস্ট আছে, এর জন্য এখানে একটা অডিয়েন্স আছে। আপনি এখানে যাওয়ার পরে এখানে তাদের ফলো করবেন। এখানের মধ্যে 100 জনের মধ্যে 10 থেকে 12 জন আপনাকে ফলো ব্যাক করবে শিওর, না করলেও 5 জন তো করবে 100 জনের মধ্যে। এইরকম করে আপনি পরে হচ্ছে আপনার এখানে এই যে এখানে ধরেন আমি এখানে এই যে ফলোয়ার্স আছে হচ্ছে 38K, ফলোয়িং আছে 49। এখন আপনার এখানে ধরেন 1000 আছে। আপনি কি করবেন, এখানে করলেন ফলো করার পরে এখান থেকে আনফলো করে দেবেন। আপনার যখন ফলো ব্যাক আসার পরে আপনি এখান থেকে আনফলো করে দিবেন। আর হচ্ছে আপনার যেটা ফলো চলে আসছে এটা তো ফলো থাকলোই, বাস এরকম করে হচ্ছে একটা অর্গানিক আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এই সেম জন্য আপনার কি করতে হবে, আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু যদি দেখি, এখানের মধ্যে আমার একটা করা আছে, এখানে কয়েকটা রুলস রেগুলেশন আছে। আমি একটু জিনিসটার নামাই, জিনিসটার মধ্যে আমি একটু গুছিয়ে রাখছিলাম জিনিসটা। অ্যাটেন্ডেন্স লিঙ্ক আবার দিতেছি, সমস্যা নেই। এই যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিলাম, পিন করে দিলাম, যারা যারা নতুন আসছেন সবাই দিয়ে দিবেন। আচ্ছা, এই যে আসলাম, এটাকে একটু আমরা অন করি।
ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেট ফুল স্ট্র্যাটেজি। এখানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করা আছে। দেখেন, প্রথমে আপনি কি করবেন, প্রোফাইল সেট আপ করবেন, ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করবেন। আপনাকে কী করতে হবে, প্রথমে একটা প্রোফাইল সেট আপ করবেন, যেমন বিজনেস অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা দেখেছি, এরকম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে আপনার ব্র্যান্ড অনুযায়ী, লোগো অনুযায়ী আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করবেন। সহজ, ব্র্যান্ডের সাথে মিশে আছে এমন নাম দেবেন। আপনার নামটা যেন ব্র্যান্ডের সাথে মিশে আছে, বা হচ্ছে লোগোটা এরকম সুন্দরভাবে তৈরি করবেন যেন আপনার সহজে বোঝা যায়। বায়োতে স্পষ্ট লিখে থাকবে আপনি কি অফার করছেন। কল টু অ্যাকশন, যেমন অর্ডার নাও বা হচ্ছে গেট অফার বা হচ্ছে বাই নাও, এই ধরনের কি থাকবে, জিনিসগুলো থাকবে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা থাকবে, ওয়েবসাইট বা পেজ যুক্ত থাকবে। যদি আপনি ইনস্টাগ্রাম কাজ করি তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের পাশাপাশি কি থাকবে, আমাদের হচ্ছে ওয়েবসাইট অথবা ফেসবুক লিঙ্কটা দিয়ে থাকবে এখানে। আচ্ছা, প্রোফাইল পিকচার, ব্র্যান্ড লোগো বা প্রোডাক্ট থিমযুক্ত স্পষ্ট প্রোফাইল পিকচার হবে। প্রোফাইল পিকচার কী হবে, ব্র্যান্ড লোগো বা হচ্ছে থিমটা যেন স্পষ্ট হয়। হাইলাইট ব্যবহার করবেন, আমরা হাইলাইটেড জানি, হাইলাইটের মধ্যে তারপর হচ্ছে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানের মধ্যে কিছু কোয়েশ্চেন দিয়ে দেবেন আপনার হচ্ছে ওয়েবসাইট রিলেটেড বা হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড। রিভিউ থাকবে, আপনার কাস্টমার রিভিউ কী থাকবে। প্রাইস লিস্ট আপনি রাখতে পারেন, ডেলিভারি ইনফরমেশন দিয়ে দিতে পারেন যে আপনি ঢাকার বাইরে কত ডেলিভারি চার্জ নেন, ঢাকার ভিতরে কতটুকু নেন। এগুলো আপনার হচ্ছে বিহাইন্ড দ্য সিন। আচ্ছা, বিহাইন্ড দ্য সিন নিয়ে হচ্ছে আমরা আরও সামনে কথা বলবো, এটা নিয়ে এখন আর কথা বললাম না, এতটুকু হচ্ছে আপনি করা থাকবে। কন্টেন্ট প্ল্যান কীভাবে করবেন, হচ্ছে আপনার প্রোডাক্ট ফটোস থাকবে, প্রোডাক্ট দেখায় আপনার কি থাকবে, আপনার যে প্রোডাক্ট টি শার্ট বলেন যা আছে আপনি সব কিছু দিয়ে হচ্ছে আপনি হচ্ছে কী করবেন, ডিজাইন করবেন প্রোডাক্টগুলো। তারপর হচ্ছে পোস্ট আকারে, ফটোস আকারে প্রোডাক্টগুলো হচ্ছে শোকেস করবেন আপনার প্রোফাইলে, মানে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে। এছাড়া আপনি কী করবেন, রিলস দিবেন। রিলসে কিসের জন্য, এঙ্গেজমেন্ট বাড়াতে এবং ট্রেন্ড ফলো করে, যেগুলো ট্রেন্ড চলবে এই ট্রেন্ড ফলো করে হচ্ছে আপনি রিলস দিবেন। তারপর হচ্ছে টিপস অ্যান্ড টিউটোরিয়ালস দিবেন, যে আপনার যে প্রোডাক্টের আছে, ধরেন আপনি যদি কোনো টি শার্ট নিয়ে করেন, এই টি শার্টটা আসলে বুঝবে কীভাবে মানুষ, কোন জিনিসটা আপনি স্টিচ করা, যে এটা কোন হচ্ছে কাউন্ট থাকে একটা সুতার, যে হচ্ছে 120 কাউন্ট, 150 কাউন্ট, 200 কাউন্ট, আপনি বলে দেবেন যে আপনি যখনই দেখবেন তখন হচ্ছে আপনি এইভাবে পরীক্ষা করে নেবেন। তাও